ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের কূটনৈতিক পাড়ায় নিজের নামে এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মোট ২০ কাঠার প্লট নেয়ার অভিযোগ। পরিবারের ৬ সদস্যের নামে ৬০ কাঠা প্লট নিলেও রাজুকের হলফনামায় তা গোপন রাখার অভিযোগও উঠেছে। রাজুকের প্লট দখলের ঘটনায় গত ৩ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক। এই প্রথম দুদকের মামলার আসামি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। রিপোর্ট ফররুক বাবুর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে বিভিন্ন ক্যাটাগরিতে রাজুক থেকে প্লট বাগিয়ে নেয়ার অভিযোগের নানা তথ্য প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার পূর্বাচল কূটনৈতিক পাড়ায় শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠার প্লট গ্রহণের তথ্য পাওয়া গেছে। এই অভিযোগে হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে রাজুক এলাকায় বাড়ি অথবা প্লট থাকলে সংস্থাটির অন্য কোনো প্রকল্পে দ্বিতীয়বার প্লট নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীতে বাড়ি ও প্লট থাকার পরেও পূর্বাচলের বিভিন্ন জনে একের পর এক প্লট বরাদ্দ ও অনিয়ম হয়েছে। দুদক জানিয়েছে, পূর্বাচল কূটনৈতিক পাড়ায় প্লট বরাদ্দের নির্ধারিত সময়ে আবেদন করেননি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আবেদনের ফরমও জমা দেননি। একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। পাশাপাশি রাজুকসহ সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করে মামলা করেছে দুদক। ১০ কাঠা করে এখানে ৬ জনকে মোট ৬০ কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন। সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে ৬টি মামলা রুজু করা হয়েছে। আমরা তাদেরকে তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। এদিকে দৈনিক ১.৫ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সদ্য সাবেক কমিশনার জহিরুল হকের বিরুদ্ধে তদন্ত নেমেছে সংস্থাটি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।